আজ হাজার হাজার মুসলিম মানুষ, এই যে বিডিআর, আমি 900-র উপরে বিডিআর পেয়েছিলাম। আমার উপর তলায় যারা থাকতো অধিকাংশ বিডিআর মামলা কিচ্ছু জানে না, 14 বছর জেল খাটতেছে। বিশেষ করে মুন্সিগঞ্জের কয়েকজন আর পঞ্চগড়ের এক মুরব্বী, এত ভালো মানুষ আমার জীবনে জেলখানায় আমি পাইনি। ওরা কোরআন শরীফ মাথায় নিয়ে, হাতে নিয়ে, বুকে নিয়ে বলতো, হুজুর আমি কিচ্ছু জানি না, আর 1 বছর পরে রিটায়ার্ড হয়ে যাব, শান্তিতে আছি। কি জানো কি হয়ে গেল আমার, এই যে বেকার ধরে 14 বছর আটকে রেখেছি। এখন যিনি দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম, এ লোকটা কিন্তু এই বিষয়গুলো সব তার নখদর্পণে আছে। এবার জালেমরা টের পাবে। ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, মানুষের চোখে ধুলো দিয়ে বহু চিটারি বাটপারি করেছেন, এখন আর ছাড় নেই। আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন বিচার ব্যবস্থায়, বিচার বিভাগে, খুব তাড়াতাড়ি এই বিডিআর মামলায় যারা আছে, বিনা কারণে যারা বছরের পর 14 বছর জেলখানায় আছে, কিচ্ছু জানে না, ওদেরকে আমার মনে হয় শাস্তি দিলেও খুব বেশি হলো 7 বছর দেওয়া যেত। ওরা বলতো, হুজুর আমরা যদি অপরাধ করেও থাকি, বিদ্রোহ করে থাকি, আমাদের 7 বছর জেল হয়, অথচ বিনা কারণে 14 বছর আমি জেলে। এত বড় জুলুম আর সহ্য করা হবে না। যারা দায়িত্বে আছেন, আহ্বান জানায়, বাংলার লক্ষ লক্ষ তাওহীদি জনতা নিয়ে এই নিরপরাধ মানুষদেরকে বিনা বিচারে, বিনা হিসাবে ছেড়ে দেওয়া লাগবে। কোনো অপরাধ নেই এদের, একজনের রাগের ফসল এগুলো, প্রতিহিংসার ফসল। এই মানুষগুলো সত্যি ভালো মানুষ আমার দৃষ্টিতে, আমি যা দেখেছিলাম এদের জীবন চরিত্র, নামাজ, রোজা এবং আল্লাহর যে ঈমান, আল্লাহর প্রতি তাদের, এই কথাগুলো বাস্তবে আমি দেখে এসেছি। এই কারণে বলছি, যারা বিডিআর হত্যা মামলার নাম নিয়ে, পিলখানার নাম নিয়ে এই নিরপরাধ মানুষকে, অপরাধ করে থাকলে আপনি প্রমাণ ফেলে তার বিচার করেন, কিন্তু নিরপরাধ যারা বিচার হওয়ার পর ওদের মাত্র 7 বছর জেল হওয়ার কথা, 14 বছর কোন কারণে একটা মানুষের মুখ রাখতে গিয়ে আপনি তারা জেলখানায় রাখবেন? এই জন্য দায়িত্বে যারা আছেন, এই বিচার ব্যবস্থা একটু তাড়াতাড়ি কাজ করে তাদের ছেড়ে দেওয়া হোক। অন্তত জীবনের শেষ কয়েকটা দিন স্ত্রী পুত্র সন্তান আদি নিয়ে দুনিয়া একটু কাটিয়ে যাক। পঞ্চগড়ের এই মুরব্বীটা, কি নাম যেন, আব্দুল মতিন না কি নাম, এরকম বহু মানুষকে দেখেছিলাম। ওদের দুঃখ কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাওয়ার কথা। আল্লাহ এমনি এমনি তো জালেমকে বিদায় দেয়নি। বহু মানুষের এই শব্দ লোকে আছে, বহু মানুষের চোখের পানি, বুক ফাটা পানি, হাজারো মানুষের এগুলো জমা হয়ে আছে, আল্লাহ একবারে সব ছেড়ে দিয়েছে। পাপ যখন একেবারে শের পুজে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি ধরি না, কিন্তু ধরলে আমি আর ছাড়ি না। আল্লাহ যখন ধরেছে আর কিন্তু ছাড় নেই, কারণ এখন আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় আমরা এখন দেখতে পাচ্ছি। আয়াতের পরবর্তী আয়াতটা এখন আমরা দেখতে চাই। অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, হে নবী আপনি যখন দেখবেন আল্লাহর সাহায্য চলে এসেছে, তখন বিজয় দেখতে পাবেন, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে। আজ আমাদের এই দেশে কিন্তু এই দৃশ্য আমরা এখন অলরেডি দেখতে পাচ্ছি। দলমত এখন আর নেই, সবাই এখন দলে দলে, পালে পালে ইসলামে প্রবেশ করছে, বিশেষ করে ইসলামী আন্দোলনে। এই যে শব্দটা কি ছিল, ফি দীনিল্লাহ, দিন কার? আল্লাহর দিনের ভেতরে। দিন কার? দিন আমাদের। কথা বলেন, দিন মুহাম্মদ রাসূলুল্লাহর। কার দিন?